আসসালামু আলাইকুম প্রিয় জনগণ, কি অবস্থা সবার? আজকে বানাবো খুবই নরমাল ভাবে পরোটা। বলতে পারেন খাট বিলুনের কোনো ঝামেলা নাই। যারা আমার মতো এত ইজি ভাবে পরোটা বানাতে চান, আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। পরোটা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম পরিমাণ মতো আটা, তার মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ লবণ এবং পরিমাণের তুলনায় একটু বেশি করে তেল নিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ পানি। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নিলাম। ভালোভাবে মিক্স করার পর খুব বেশি পাতলা না বা খুব বেশি ঘন না, এরকম একটা ডো বানিয়ে নিতে হবে। তারপরে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে একটা গোল চামচের সাহায্যে 2 চামচ পরিমাণ ডো দিয়ে ভালো করে রুটির শেপ আকারে এরকম ভাবে গোল করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা উঠিয়ে ভালো করে এপিট ওপিট ভেজে নেওয়ার পর তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল দিয়ে ভালো করে আবারও এপিট ওপিট ভেজে নেওয়ার পরেই রেডি হয়ে গেল পরোটা। এই সেম প্রসেসে কিন্তু রুটিও বানিয়ে নেওয়া যাবে, শুধু পরোটা বানাতে চাইলে তেলটা অ্যাড করতে হবে। আর আমি বেশিরভাগ সময় এইভাবে রুটি পরোটা বানিয়ে নিই, কারণ এইভাবে রুটি পরোটা বানাতে আমার কাছে সব থেকে ইজি মনে হয় আর খুব অল্প সময় বানিয়ে নেওয়া যায়। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এইভাবে রুটি পরোটা বানালে দীর্ঘ সময় নরম ও তুলতুলে থাকে। আর এই পরোটার সাথে খাওয়ার জন্য আমি চুলার আরেক পাশে রান্না করে নিয়েছিলাম চিকেন রোস্ট। আর চিকেন রোস্ট দিয়ে পরোটা খেতে খুবই মজা লাগে আমার কাছে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।